এই রাস্তাটি আই এম শিওর আপনারা অনেক দেখেছেন রবিবারে, এবং রবিবারে এই রাস্তাটিতে অনেক ফরেন ডোমেস্টিক হেল্পার থাকেন যারা মোস্টলি ফিলিপিনো। সারা সপ্তাহ এই জায়গাটা খোলা থাকে গাড়ির জন্য, কিন্তু একটা সময় হয় যখন আসলে যখন রবিবার হয়, এবং সেই রবিবারে এই জায়গাটি বন্ধ করে দেওয়া হয় গাড়ি ঘোড়া চলার জন্য। সো শুধু লোকারণ্য, কারণ এই যে পার্ক এরিয়াগুলি এসব জায়গাতে অনেক লোকের সংকুলান হয়, লক্ষ লক্ষ মানুষ ছুটি পায়। ধরুন যে প্রায় 2.5 লাখের মতো মানুষ তো আছে, তার মধ্যে একটা বড় অংশ এখানে আসে। যদি লাখ নাও হয়, কয়েক হাজার, 40-50 হাজার লোক তো এই পুরো এলাকাটাতে আসা। আমি বলছি যে পুরো এলাকাটা অনেক বড়, কিন্তু বিশাল বড় এলাকা। সো এর পরতে শুধু মানুষ আর মানুষ, মানে যারা কাজ করতে আসেন, বিদেশি ঘরে গৃহকর্মী আর কি। সো যা হোক, পানি শুকিয়ে ফেলা হয়েছে, হয়তো কোনো মেরামতের কাজ চলছে। হংকংয়ের সুপ্রিম কোর্ট এটা। এবং এই গাড়িগুলি এখানে পার্ক করা আছে। মোস্টলি এই গাড়িগুলির যে ড্রাইভার তারা হচ্ছে ফিলিপিনো বা বিদেশ থেকে আসা লোকাল লোকেরাও চালায় তাদের গাড়ি, কিন্তু অনেক ক্ষেত্রে এখানে যারা বড় বড় অফিসার আসেন তাদের ড্রাইভাররা হয়তো ফিলিপিনো বা অন্যান্য দেশের হয়ে থাকেন, থাইল্যান্ডের। তো আমাদের দেশেরও কিন্তু অপরচুনিটি রয়েছে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে সমন্বয় বাংলাদেশের সরকারের সাথে সেভাবে কিন্তু করা নেই। সেটা করা হলে কিন্তু খুব ভালো হতো বলে আমি মনে করি। অনেক স্পেস কিন্তু আছে, কিন্তু সেটা কিন্তু আসলে আর্টিকুলেট করা যাচ্ছে না। হ্যাঁ, আমি চেষ্টা করছি দেখানোর জন্য, আমার ক্ষুদ্র যে আমার প্রচেষ্টা সেটা থেকে আমি চেষ্টা করছি, বাকি আল্লাহ ভরসা। মানে একটি কথা বলে কি যে প্রথম জন্ম দান করেন পিতামাতা, এরপরে কামাই রোজগারের জন্য যে পথ দেখিয়ে দেন তিনিও কিন্তু পিতৃমাতৃতুল্য। এই কথাটি আমি শুনেছি আমাদের